রাত তখন ১১টা। হঠাৎ করেই দীর্ঘ ৮ বছর পর দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে যান চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, করেন দোয়া ও মোনাজাত। তার এই উদ্যোগ জনমনে ওঠা পুরনো সেই প্রশ্নের পালে নতুন করে দিয়েছে হাওয়া। আর তা হলো, বেগম খালেদা জিয়া কি ফের সক্রিয় হচ্ছেন রাজনীতির মাঠে? বেগম জিয়া বাইরে এসেছেন, মাজার জিয়ারত করেছেন, এটা আমাদের জন্য একটা বড় সিগন্যাল। নেত্রী আগের চাইতে সুস্থ, এটা আমরা মনে করি। বিএনপির প্রত্যেকটি নেতা কর্মী আশা করে যে তিনি আবার আগের মতোই অ্যাক্টিভ হবেন, তবে এটা নির্ভর করে তার শারীরিক অবস্থার উপরে। তিনি যদি সুস্থ হন, তিনি নিশ্চয়ই সর্বতভাবে চেষ্টা করবেন বিএনপিকে নেতৃত্ব দিয়ে আবার রাষ্ট্র ক্ষমতায় নিয়ে যাওয়ার জন্য। তবে আমি মনে করি যে জাতির একজন ফাদার ফিগার বা মাদার ফিগার হিসাবে তিনি এই জাতিকেই নেতৃত্ব দিবেন। তিনি এখন আর বিএনপির নেতা নন, তিনি সারা বাংলাদেশের গণতন্ত্রকামী মানুষের নেতা। সেই হিসাবে তিনি বাংলাদেশকে তার অভিষ্ট লক্ষ্যে নিয়ে যাবেন এবং তার নেতৃত্বে বিএনপি একটি কল্যাণ রাষ্ট্র পরিণত করতে পারবে বাংলাদেশকে। বিএনপির চেয়ারপারসনের এই উদ্যোগ পারিবারিক আনুষ্ঠানিকতার পাশাপাশি দলের জন্য কোনো বার্তা কিনা, এমন প্রশ্নও ছিল নেতাদের কাছে। উনি বারবার মানুষকে মনে করাতে চাচ্ছেন যে আমি সাধারণ মানুষের পাশেই আছি, আমি বিএনপির সেই আগের আপনাদের নেত্রী বেগম খালেদা জিয়া তিনিই আছি। দেশের সংকটকালে শহীদ জিয়াউর রহমান বীরুত্তম যেভাবে এসে হাজির হয়েছেন, আমি ঠিক সেইভাবে এসে হাজির হয়েছি এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সাহেবও সেইভাবেই প্রবাসে থেকেও হাজির হয়েছেন। এই তিনটি জিনিসের সমীকরণ দিয়ে তিনি নেতাকর্মীদের এবং সাধারণ মানুষকে বোঝাতে চেয়েছেন যে আমরা এখনও দেশের সংকটকালে নেতৃত্ব দেওয়ার সক্ষমতা রাখি। উনি যদি সুস্থ হয়ে ওঠেন, নির্বাচনে আসেন, আমরা তো আনন্দিত হব, আমাদের হাত আরও শক্তিশালী হবে। এই মুহূর্তে উনি আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পিছিয়ে থেকে ওনার হাতকে শক্তিশালী করছেন, নির্দেশনা দিচ্ছেন। সশরীরে চলে আসলে আরও বেশি শক্তিশালী হবে, আরও বেশি উৎসাহিত হব, নেতাকর্মীরা আরও বেশি উদযাপিত হবে। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের মা। বেগম খালেদা জিয়া পরিপূর্ণ সুস্থ হয়ে সক্রিয় হতে পারলে রাজনীতির হিসাব নিকাশেও পরিবর্তন আসবে বললেন আরেক নেতা। এটা আমাদের সবার জন্য একটা বার্তা যে আমাদের ম্যাডাম এখনও নেতৃত্বে আছেন, আমাদের ম্যাডাম মোটামুটি সুস্থ আছেন এবং ভবিষ্যতে যদি দলের প্রয়োজন ওনাকে আবার রাজনীতিতে নামতে হয় তাহলে উনি নামবেন। এই তিনটা মেসেজ আমি পাচ্ছি এবং এটা আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবের জন্য একটা সুখবর যে উনি আর চিন্তা করতে হবে না যে এত বড় দল যে উনি চালাচ্ছেন তাদের ওনার যদি কোনো রকমের কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকে, উনি ম্যাডাম থেকে অ্যাডভাইস নেবেন। অবশ্যই এমনি অ্যাডভাইস নেই। তাদের মতে ৪ দশকেরও বেশি সময় ধরে বিএনপিকে সন্তানের মতোই আগলে রেখেছেন বেগম খালেদা জিয়া। তার সুযোগ্য উত্তরসূরি হিসেবে তারেক রহমান তার পরামর্শ নিয়ে দলটির হাল ধরেছেন। জাকারিয়া আহমেদ, স্টার নিউজ, ঢাকা।